আজ চলে এসেছি ফেমাস মাসির বিরিয়ানি খেতে। ফেমাস মাসির বিরিয়ানি নয়, ফেমাস মাসির বিরিয়ানি বলতে মায়াপুরের ফেমাস মাসির বিরিয়ানি, ভাইরাল মাসির বিরিয়ানি। তো এই দেখো, আগের পার্টে দেখিয়েছিলাম দোকানে আমরা সবেমাত্র এসেছি, তো সেখানে আমি শেষ করে দিয়েছি। কি অপেক্ষা করে আছো তো দেখবার জন্য? অবশ্যই অবশ্যই তোমাদের সামনে এই যে নিয়ে চলে এলাম, শেষমেশ ঢুকে পড়েছি। যত ফেমাস ভাইরাল বিরিয়ানির দোকান বলে কথা, তো কেমন খেতে এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। তো এই দেখো বসে পড়েছি। তো সামনে দোকান, পেছনে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর তোমরা যারা আসতে চাও তো এই দেখো দেখিয়ে দিলাম মাসির দোকানে, তোমরা চলে এসো বিরিয়ানি খেতে। তো আমাদের পাতা পড়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা, তোমাদেরকে বলার অপেক্ষা যে কেমন ছিল বিরিয়ানিটা। আর এই যে হাফ প্লেট এখন 50 টাকা, আর ফুল প্লেট ছিল 100 টাকা। আমাদের কাছে হাফ প্লেট মানে অনেকটা, কারণ আমরা অত বিরিয়ানি খেতে পারি না গো বন্ধুরা। তো যাই হোক, এখানে হাফ প্লেট বিরিয়ানি পড়েছে। এই দেখতে পাচ্ছ কিছুটা সোয়াবিন ছিল, মানে 2-4 পিস সোয়াবিন, 2-4 পিস পনির ছিল, আর একটা সাইজের বড় সাইজের আলু ছিল। তো চলো খাওয়া শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছ পাতা টেনে নিয়েছি, তারপরে এই যে গরম গরম আলু আর বিরিয়ানি খেতে শুরু করে দিলাম। যেহেতু আমি তো মানে কি বলবো, যা পাই তাই খাই, তাই আমার বাবু সত্যি কথা বলতে কোনো কিছুতে অপছন্দের কিছু নেই কো। তো আমার মেয়ের আর আমাদের মানে আমার নন্দায়ের একটু ভালো লাগেনি কো বিরিয়ানিটা খেতে। তো যাই হোক, আমার বেশ লেগেছে বাবা, খেয়ে নিলাম। একটা কিছু পেটের মধ্যে দিলেই হলো। আর ভিজে গিয়ে দেখেছো তো কী অবস্থা, মানে টিপ উঠে গেছে, সব কিছু অবস্থা মানে খারাপ হয়ে গেছে। তো সব কিছু ভাবে অন্য কিছু ভেবো না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমরা যেটা দেখে এসেছি, তো সেইটা এখন গেল, পাস করলো। আর এই যে জগন্নাথ চলে এসছে, যা হোক করে নাকে মুখে গুঁজে নিলাম, মানে খাওয়াটাও শেষ করিনি। বিশেষ করে আমার মেয়ে খেতে বসেছে, আমার মেয়ে মানে প্লেটটা ও শেষ করেই নি গো, সেটাকেও আমাকে খেতে হলো। এখানে এসেও আমাকে সেটা খেয়ে উদ্ধার করতে হলো। তো যাই হোক, খাবার তো নষ্ট করতে পারি না। আর এই যে রথ চলে এসছে, আর আমরা যা হোক মানে আমি বিশেষ করে, আমার মেয়ে তো মানে ফেলে ছেলে উঠে পড়েছে, আমি খেয়ে টিয়ে শেষ করে হাতটা ধুয়ে এই যে এখন রথ টানতে চলে এসেছি বন্ধুরা। প্রথমেই এলো বলরাম, তো এখানে এখন বলরাম আসছে। যা হোক করে এদের মাঝখানে একটু রথ টেনে নিলাম। রথ টানার সময় আর ভিডিও করতে পারিনি, তারপর রথ টানার পর আবার তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও বন্ধুরা, প্রচুর শেয়ার করে দিও। আর কারা এরকম ফেমাস ভাইরাল বিরিয়ানি খেতে চলে এসো, মানে খেতে ইচ্ছা করছে তো চলে এসো। এই যে আমি ঠিকানা বলেই দিলাম। তারপরে এর পরের পার্ট আসছে, জগন্নাথ আসছে যখন, পরের পার্টে আমি নিয়ে আসছি। একেবারে দিতে পারলাম না, কারণ হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, মাঝে মাঝে আমি একটু ন্যাকামি করছিলাম এর সঙ্গে, তোমাদের সঙ্গে মজা করার জন্য। তো চলো আবার পরের পার্টে নিয়ে আসছি।